প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা উপস্থিত হয়েছি নবম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমরা প্রথমে প্রশ্ন এবং উত্তরগুলো একাধিক্রমে দেখে নিব। তোমরা আমাদের ভিডিওটি সকলেই দেখবে এবং পুরোটি ভিডিওটি তোমরা দেখবে, আস্তে আস্তে পুরো ভিডিওটি দেখবে। আমাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। আশা করি আমাদের এখান থেকে তোমরা নির্ভুল এবং তোমরা 100% মার্কস পাবে এগুলোর উত্তর দিলে। তোমরা এখন আমরা শুরুতে প্রথমে প্রশ্নটি দেখে নিই, এরপরে আমরা একাধিক্রমে আস্তে আস্তে আমাদের উত্তরটি আমরা এখন দেখব। এখন আমাদের শুরুতে প্রশ্নটি রয়েছে, সেটা হলো যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এক। সংক্ষিপ্ত প্রশ্ন একে রয়েছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। আমরা এখন দেখব সংক্ষিপ্ত প্রশ্ন একের উত্তর। এখানে রয়েছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, যথা 4টি বাহু ও একটি কোণ, 4টি বাহু ও একটি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ, 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, 2টি বাহু ও 3টি কোণ। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আমাদের রয়েছে, আমরা 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি দেখি। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এ বি সি বৃত্তে বিসি ব্যাস হলে কোণ বি এ সি এর মান কত। এখন আমরা দেখব এই প্রশ্নটির উত্তর কি রয়েছে। আমরা মনে করি ওকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে আমাদের এ বি সি এবং বৃত্তে কোণ বি ও সি কেন্দ্রস্থ সরল কোণ এবং বি এ সি বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ বি এ সি হাফ, কেন্দ্রস্থ কোণ বি ও সি হাফ ও 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ কোণের 180 সমান আমরা 90 ডিগ্রি পাই। এখন আমরা চলে যাব তৃতীয় প্রশ্নে। আমাদের তৃতীয় প্রশ্নটি রয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। এখন আমরা দেখি এই প্রশ্নটির উত্তর। আমাদের রয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত হবে 1:1/√2। এখন আমরা পরবর্তীতে চলে যাব 4 নম্বর প্রশ্ন। আমাদের 4 নম্বর প্রশ্নে রয়েছে 4 নম্বর প্রশ্ন রয়েছে পি কিউ আর এ সমান্তরিকের কোণ কিউ সমান 90 ডিগ্রি হলে কোণ এস মাইনাস কোণ আর সমান কত। এখন আমাদের দেখতে হবে এটার অ্যান্সার। এটাতে আমাদের যে অ্যান্সারটা পাই, আমরা দেখি এটা একটা সামান্তরিক পি কিউ আর এস একটি সামান্তরিক। এখন চিত্রে আমরা এটা দেখলাম। এরপরে কোণ পি সমান কোণ আর এবং কোণ কিউ সমান কোণ এস সমান 95 ডিগ্রি। আমরা জানি সামান্তরিক 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, অর্থাৎ কোণ পি, কোণ কিউ, কোণ আর, কোণ এস সমান 360 ডিগ্রি। কোণ আর সমান প্লাস 95, কারণ কিউ এর মান আমরা দিয়েছি 95, কোণ আর এর মান আমরা আর লিখলাম, কারণ আমরা এখানে লিখেছিলাম যে আর সমান পি, সুতরাং আমরা এখানে লিখলাম। এবং কোণ 95 ডিগ্রি এভাবে দিয়ে আমরা এটা 95 লিখলাম, কারণ আমরা 95টা পেয়েছি। কোণ কিউ এবং এস এর মান একই এবং সমান 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি আমাদের হয়, এর পরবর্তীতে আমরা যাব এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম 95 দুটা 190 হবে এবং আমরা এখানে পেলাম আর 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 2r এবং 360 ডিগ্রি। এখন আমরা এই দুইটা আর এখানে লিখলাম, আর এটা প্লাসটা আমাদের এবার গেল মাইনাস হলো। এভাবে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে যে 2r সমান মাইনাস 85, এক অতএব আর মাইনাস এ সমান 85, এটা আমরা 85 ডিগ্রি সমান 10 ডিগ্রি, এই আমরা এই অ্যান্সারটি পাচ্ছি। আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে এবং পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। দেখি আমাদের উত্তরটি কি আছে। আমাদের 5 নম্বর রয়েছে মনে করি একটা বৃত্তের মধ্যে আমরা একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। আমরা মনে করি যেখানে দেখো মনে করি এ সি ব্যাস সমান এসি ব্যাস, এটার ব্যাস দূরত্ব দেওয়া আছে আমাদের 14 সেন্টিমিটার এবং বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ সমান অতএব এ সেন্টিমিটার, বর্গের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাস √2a সমান 14, এ সমান 14/√2। অতএব আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটা পাচ্ছি এবং এই স্কোয়ারের মান পাচ্ছি আমরা
98 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার, সুতরাং 98 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা যাব পরবর্তী প্রশ্নের দিকে। তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তখন তোমরা শতভাগ নির্ভুল প্রশ্নের উত্তর পাবে। পরবর্তী আমরা সৃজনশীল প্রশ্ন দেখি। ত্রিভুজ এ বি সি এবং শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন কোণ বি সমান 45 এবং কোণ সি সমান 60 ডিগ্রি হলে ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। এখন ক আমাদের বলছে এর পূরক কোণের মান কত। কোণ এখানে এ রয়েছে, এই ত্রিভুজ এই কোণের মধ্যে, ত্রিভুজের মধ্যে এই কোণ রয়েছে, এটা পূরক কোণের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন দেখব পরবর্তী প্রশ্নের উত্তর। আমরা দেখুন দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ বি কোণ সমান 45, সি কোণ সমান 60। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ কোণ এ, কোণ বি, কোণ সি সমান 180 ডিগ্রি, কোণ এ সমান 45 ডিগ্রি। আমরা এখানে দিয়েছিলাম বি এর মান 45 ডিগ্রি, সি এর মান 60 আমরা এখানে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করবো এই মানটাকে, মান করে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 75। এই কোণ এ এর মান হলো 75 ডিগ্রি এবং এই কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে যেটা বিয়োগ করে আমরা পাবো সেটাই হচ্ছে আমরা এই কোণের পূরক কোণ, সেটা হচ্ছে 15 ডিগ্রি। আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। আমরা যদি পরবর্তী প্রশ্নের অ্যান্সারের দিকে যাই, দেখো আমাদের প্রশ্নটি কি রয়েছে। প্রশ্নটি আমাদের রয়েছে অঙ্কনের বিবরণ সহ চিত্রটি আঁকা, অর্থাৎ আমাদের যে প্রশ্নে যে ত্রিভুজটি দেওয়া রয়েছে এই আমরা কোণগুলো নিয়ে আমরা ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে আমাদের এখানে চিত্রটা আমি একটু দেখে নিই ভালোভাবে, তোমরা একটু ভালো চিত্রটি দেখে দেখো। এরপর আমরা বিবরণটি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণের কোণ বি কোণ সমান 45 এবং সি কোণ সমান 60 এবং পরিসীমা দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এখন ত্রিভুজটা আঁকতে হবে। আমরা ত্রিভুজটা আঁকবো। অঙ্কন যে কোনো রশ্মি, আমাদের যে কোনো একটা রশ্মি নেব এবং ওই রশ্মি ডিএফ অর্থাৎ ডিএফ থেকে ডিই সমান পি কেটে নিই। এরপরে ডিই রেখার একই পাশে ডি ও ই বিন্দুতে কোণ ই ডি এম সমান বি কোণ এবং ডিই এন সমান সি কোণ আঁকি। কোণের দুই কোণের সমষ্টি সমদ্বিখণ্ডক ডিজি ও ইএইচ পরস্পর এ বিন্দুতে ছেদ করে, বিন্দুতে যদি ছেদ করে এ বিন্দুতে কোণ এ ডিই সমান কোণ ডি এ বি এবং কোণ এ ই ডি কোণ ই এ আঁকি। এখন আমরা এ বি ও এ সি রশ্মিদ্বয় ডিই রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের ত্রিভুজের যেটা পাবো এ বি সি, আমরা যদি এখানে ত্রিভুজের এখানে দেখি এ এবং বি এই সি, এটা হচ্ছে উৎসৃষ্ট একটি ত্রিভুজ। এখন আমাদের পরবর্তী প্রশ্ন যে রয়েছে, আমরা প্রশ্নটিকে যদি একবার যাই, আমাদের পরবর্তী প্রশ্নটা বলেছে আমাদের যে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকের উল্লেখিত কোণ দুইটি সমান এবং শীর্ষ ভূমি থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ এ বি সি এর পরিসীমার 1/3। এটা আমাদের চিত্র অঙ্কনের বিবরণ সহ লিখতে হবে। আমরা এখন চলে যাব এইটাতে। এখানে আমাদের চিত্রটা আমি একটু ভালোভাবে আগে দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো চিত্রটি এইভাবে আমাদের রাখতে হবে। আমরা বিবরণটি দেখি। বিবরণে দেওয়া আছে আমাদের দেখি আমাদের কি আছে। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ সমান 45, দুইটা কোণের মানই হবে 45 এবং কোণ সি এর শীর্ষবিন্দু থেকে উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা আমরা পাবো 3.33 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, আমরা অঙ্কনটি থেকে যে কোনো সরলরেখা এজি থেকে ডি এর সমান করে এডি অংশ কেটে নিই। এডি রেখার এ ও ডি বিন্দুতে যথাক্রমে পি এ কিউ এবং এম ডি এম লম্ব আঁকি। পি কিউ রেখার এ বিন্দুতে কোণ পি এ বি সমান বি কোণ এবং কোণ কিউ এ সি সমান সি কোণ আঁকি। এ বি ও এসি রেখা দুইটি এম এন রেখাকে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উৎসৃষ্ট ত্রিভুজ। এই ত্রিভুজটা আমরা যেটা পেলাম সেটা আমরা লিখবো। এরপরে চলে যাবো আমরা পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নের দিকে। আমরা দেখি পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হলো এ 3x ইনভার্স 1 প্লাস 7y ইনভার্স 1 ইনভার্স এ সমান কত। তাহলে আমাদের এখন এই উত্তরটি দেখব আমাদের কি রয়েছে।
সেটা হলো আমাদের এই মানটা আমাদের দেওয়া আছে। দেখো এখানে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এবং এটা যদি আমরা এইভাবে লিখি, এইটাকে এইভাবে লেখার পরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এবং ইনভার্সের ইনভার্স, এবং এখানে আমরা ক্যালকুলেশন করবো এক্স ওয়াইকে লসাগু করে এর সাথে এই লসাগুর সাথে আমরা ওয়াই 3y গুণ আমরা 7x লিখে এটাকে ইনভার্স যদি আবার করি, এটাকে আমরা উল্টো লিখলাম, উপরেটা নিচে, নিচেরটা উপরে, এটা আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা 2 রয়েছে, সেটা 2 আমাদের দেখি 2 আমাদের কি রয়েছে। 2 প্রশ্নটা আমাদের দেখো 2 প্রশ্ন রয়েছে √5y প্লাস 1 সমান 3√5 2y মাইনাস 1, এটাকে আমাদের করতে হবে। এটা যদি আমরা করি তাহলে আমাদের প্রশ্নটি আগে উত্তরটি আমরা এভাবে করি, তাহলে আমাদের দেখো কীভাবে রয়েছে সেভাবে আমরা দেখি। এটা আমরা এইভাবে করলাম, এই মানটাকে আমরা এইভাবে লিখতে রুটের পরিবর্তে হাফ লিখে এইটার দিলাম, এবং এখানে আমরা আবার ক্যালকুলেশন করি, এখানে 2কে আমরা নিচে লিখে আমরা এটা ক্যালকুলেশন করলাম। আর এখানে আমাদের এই মানটাকে আমরা 1/3 লিখতে পারি, আর এই মানটাকে আমরা এখানে লিখলাম। এইভাবে আমরা এখানে নিচে 3কে দিলাম। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা 5কে আমরা বাদ দিলাম। 5কে যদি বাদ দিই তাহলে আমাদের এক্স ওয়াই প্লাস 1/2, আর এখান থেকে 2y মাইনাস 1/3 এটা আমরা লিখলাম। এখন এই দুইটাকে আমরা আবার আড়াআড়ি গুণ করব। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এখানে এইটা পাবো, আর এখান থেকে আমরা এই মানটা পাবো। এইভাবে আমরা পরবর্তী ধাপে যাই। আমাদের ওয়াইগুলো এক পাশে নিলাম এবং সংখ্যাগুলোকে আমরা এক পাশে নিলাম। সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আমরা ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি ওয়াই সমান 5, তো আমাদের এটা অ্যান্সার পাচ্ছি 5। পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমাদের দেখি 3তে বলছে লগ x 125 সমান 6 হলে x এর মান কত। আমাদের এই অঙ্কটি যেটা রয়েছে সেটা আমাদের দেখতে হবে। সেটাতে দেখো আমাদের লগ 3x পাওয়ার 125 সমান 6। এখন আমরাকে এইটাকে যদি আমরা এইভাবে লিখি এবং আমরা উভয় পক্ষ থেকে লগটাকে বাদ দিয়ে এখানে আমরা পুশ করলাম, এরপর আমরা এটা দেখে নিলাম। পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে, পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে যেটি সেটা রয়েছে এত এর বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি। মানটাকে আমাদের বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি, সহজ একটি পদ্ধতি, এটা আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করবো। এই মানটা আমাদের রয়েছে, এটাকে আমরা যদি ইনভার্স করি তাহলে আমরা এই মান পাচ্ছি। পরবর্তী আমাদের প্রশ্নটি রয়েছে, আমরা সেই প্রশ্নটি দেখি। এখানে আমাদের বলেছে এইটাকে সাধারণ লগের ভগ্নাংশ অংশ কত, এটা আমাদের প্রকাশ করতে হবে এই আকারে। আর আমরা যদি এই আকারে প্রকাশ করি তাহলে আমরা এই মানটাকে সাধারণ লগের অংশ হিসেবে আমরা এই মানটি পাচ্ছি। এটা আমাদের 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। এখন আমরা পরবর্তী প্রশ্নের দিকে যদি যাই, এখানে রয়েছে সৃজনশীল প্রশ্ন। দেখো সৃজনশীল প্রশ্ন 2, এবং এখানে দেওয়া রয়েছে a সমান 4 পাওয়ার 2p প্লাস 1, b সমান রয়েছে 7m প্লাস 1 7m m মাইনাস x, c সমান 49 m প্লাস 1, এই মানটি রয়েছে। এখন আমাদের প্রথমে বলেছে a সমান 128 হলে p এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন p এর মান নির্ণয় করবো। দেখেন আমাদের দেওয়া আছে a সমান, এই মানটা আমাদের দেওয়া ছিল এবং এটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। এই মানটাকে আমরা এটা লিখলাম, এর সমান এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4k স্কোয়ার করে, এইভাবে আমরা লিখতে পারি। ও এটাকে 128কে আমরা 12/7 লিখতে পারি। এখন আমরা এখানে ক্যালকুলেশন করি, যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ওই পক্ষ থেকে 2কে আমরা ভিত্তিকে বাদ দিই, আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা p সমান পাচ্ছি 5/4। পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখি হয় বলেছে আমাদের যে প্রমাণ করতে হবে যে b প্লাস ডিভাইডেড c সমান 1/49। এটা আমাদের এখন দেখতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি রয়েছে। আমরা b আর এখানে b ডিভাইডেড c, আমরা b এবং c এর মানগুলো বসানোর পরে দেখো এখানে আমরা সুন্দর করে ক্যালকুলেশন করে হিসাব করলাম, দেখো মানগুলো নিলাম, নিয়ে পরে এখানে আমরা ভাগকে গুণ করে দিলাম, গুণ করার পর উপরের অংশ নিচে গেল এবং নিচের অংশ পরে আসলো। এরপর আমরা এখানে ভিত্তি উভয়ের ভিত্তি প্রত্যেকটার ভিত্তি 7 আমরা নিয়ে হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি 7/2। 7/2কে আমরা আমাদের এইভাবে লেখা যায় এবং আমরা এটা করি, তাহলে আমাদের অঙ্কটি প্রমাণিত হয়ে গেল। তারপর আমরা পরবর্তী প্রশ্নের দিকে দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটি রয়েছে, দেখাও যে d সমান log 2। এখন d সমান log 2 যদি হয় তাহলে আমাদের যেটা রয়েছে আমরা সেটা দেখব। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নে দেখো দেওয়া আছে আমাদের এই d সমান আমাদের এই মানটা দেওয়া ছিল। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। তোমরা এখানে দেখবে আস্তে করে তোমরা ভিডিওটি থামাবে
এবং ভিডিওটি থামিয়ে তোমরা সম্পূর্ণ অঙ্কটি দেখে নেবে। যদি আমি এখানে বলতে যাই তোমাদের অনেক সময় ব্যয় হবে। আমরা চাচ্ছি একটু তোমরা অল্প সময় আমাদের অ্যাসাইনমেন্টগুলো নেবে এবং নির্ভুলভাবে সঠিক প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নেবে। আশা করি আমাদের সাথে থাকবে। আর যদি তোমাদের নতুন আরও কোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট দরকার হয় আমাদেরকে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিব। এর পরবর্তীতে আমরা চলে যাব, এই প্রশ্নটাকে তোমরা সুন্দর করে দেখে নিও। আমি আবারও দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা যেন ভালোভাবে দেখতে পারো এটাতে। এর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3-এ রয়েছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ হলে cos পাওয়ার 4 থিটা মাইনাস সাইন পাওয়ার 4 থিটা এর মান কত? তাহলে আমরা এখানে অঙ্কটি করব। দেখো, এরপর তোমাদের আরেকটি কথা বলে রাখি, যদি তোমরা করোনাকালীন বিভিন্ন কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমরা বিভিন্ন শিক্ষা বিষয়ে যে কোনো ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমরা তোমাদের জন্য সুন্দর সুন্দর দারুণ ক্লাস নিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ পরবর্তীতে। এর পরবর্তীতে দেখো দেওয়া আছে আমাদের এই মানটা, এটা সমান আমাদের হাফ দেওয়া আছে এবং আমাদের এটা প্রদত্ত রাশি দেওয়া আছে। আমরা এখানে ক্যালকুলেশন করি। এখানে আমরা এই উভয়টাকের উপর স্কোয়ার করে দিই এবং এটাকে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফেলে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রকে আমরা ফেলে দিয়ে আমরা এখানে অঙ্কটি করি, তাহলে আমরা পাবো এই অঙ্কের মান। পরবর্তীতে আমাদের দেখো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যদি যাই, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরবর্তীতে যেটা রয়েছে সেটা দেখো, আমাদের পরবর্তী প্রশ্নটাই রয়েছে সাইন থিটা রুট কজ স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত? আমাদের এই প্রশ্নটি রয়েছে। এই প্রশ্নটির মধ্যে আমরা দেখো আমরা এটা আমাদের দেওয়া রয়েছে। আমরা এখানে সমান আমরা কট লিখতে পারি, এই মানটা সমান কট লিখলাম, কট থিটা। এবং আমরা দেখো স্কোয়ার আর থিটা থাকলে উভয়টা রুট থাকলে উঠে যায়, তাহলে আমরা উঠে গেল, আমাদের শুধু থাকলো কট এবং এই কট সমান আমরা এই মানটা পাই। সুতরাং আমরা এই মান থেকে পেলাম, দেখো এইটার এটা বাদ সমান আমরা পেলাম হলো সাইন থিটা। পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নটি আমরা দেখি। সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে এখানে যে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √2 হলে টেন থিটা এর মান কত? এখন দেখো আমাদের কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √2, কসেক 90 ডিগ্রি এটাকে আমরা এইভাবে লিখলাম। আর √2 আমরা জানি কসেক 45 ডিগ্রি মান হলো √2, তাহলে আমরা এখানে লিখলাম। দেখার পরবর্তীতে দেখো আমরা কি করলাম, এখানে এই মানটাকে এখানে নিলাম এবং কসেক উভয় পক্ষে আমরা কসেক বাদ দিয়ে থাকে 45 ডিগ্রি থিটার মান আমরা ক্যালকুলেশন করি, যদি তাহলে পাচ্ছি 1 পাচ্ছি এবং এটাকে টেন থিটার সমান 45 ডিগ্রি পাচ্ছি এবং টেন থিটার যেহেতু টেনের মান বলেছে আমরা টেন থিটার সমান এটা পাই, আমরা লিখলাম। পরবর্তীতে চলে যাবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা রয়েছে এইটার দিকে। দেখি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরবর্তী প্রশ্নটা কি রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নটি আমাদের রয়েছে 4-এ বলেছে 12 সেক এ সমান 13 হলে কট এ মাইনাস সাইন এ সমান কত? তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে আমরা অ্যান্সারটি দেখবো। দেখো আমাদের দেওয়া আছে এই মানটা, এই অঙ্কটি আমাদের অনেক বড় বিধায় আমরা এই অঙ্কটাকে আমরা দুইটা অংশে ভাগ করেছি, তোমরা একটু দেখে নেবে। এখান থেকে আমরা পরবর্তীতে আবার এখানে গিয়েছি এবং এই অঙ্কটি এবার শেষ করেছি। এই অঙ্কটি আমি একটু তোমাদের জন্য এই স্টপ করে রাখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং আমাদের পরবর্তীতে আমাদের লাইনে রয়েছে, আমরা বিষয়টা দেখো তোমরা মানগুলো উঠিয়ে নেবে এবং সুন্দর করে প্রশ্ন করে আনসার করবে, তাহলে তোমাদের সকল প্রশ্নের উত্তর হয়ে যাবে। পরবর্তীতে এই ভিডিওটাকে আমরা একটু ছোট করে তোমাদের জন্য এইখানে আমাদের 4 নম্বর প্রশ্নটির উত্তর রয়েছে, এখানে তোমরা স্টপ করে ভিডিওটি দেখে নেবে। পরবর্তীতে আমরা যাচ্ছি আমাদের 5 নম্বর প্রশ্নের দিকে। আমাদের 5 নম্বর প্রশ্নটি রয়েছে যেটা, সেটা আমরা দেখি। প্রশ্নটি আমাদের কি রয়েছে, প্রশ্নটি আমাদের রয়েছে কসেক থিটা সমান x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? তাহলে আমাদের উত্তরটি আমরা এখন দেখবো। আমরা দেওয়া আছে আমাদের এই মানটি এবং এই মানটি দেওয়া আছে, আমরা এখানে ক্যালকুলেশন করে দেখো সাইন স্কোয়ার থিটা আমরা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন আমরা এখানে এই অঙ্কটাকে আমরা এখানে সাইনকে রেখে আমরা এখানে এই পারকে 1 কসকে আমরা এখানে নিলাম। এখন কসের মান আমাদের এটা দেওয়া আছে, এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এইটুকু পাচ্ছি। এবং পরবর্তীতে আমাদের এই অঙ্কের এই প্রদত্ত রাশি আমাদের এটা দেওয়া ছিল, যে রাশিটা মান বের করতে পারছি আমরা এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে টোটাল মানটা পাচ্ছি আমরা 1। এর মাধ্যমে আমাদের ভিডিওটি তোমাদের দেখা শেষ হলো। নতুন সম্পূর্ণ ভিডিওটির সাথে আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এর মাধ্যমে আমরা শেষ করতেছি আজকে ভিডিও। শুভেচ্ছা সকলকে, আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে।